ধর্ম বর্ণ বাদ দিয়ে সবার উপরে আমরা মানুষ। বিপদ আসলে সবাই আমরা একে অন্যের প্রতি সহানুশীল। কে হিন্দু কে মুসলিম লেখা থাকে না রক্তে, কেন তবে এই ভেদাভেদ? হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো। ঠাকুর বললো, গড বললো, ভগবান বললো, সবই কিন্তু ওনার হাতে। আমাদেরকে উনি যদি ঠিক রাখতে চান তবে কিন্তু আমরা ঠিক থাকবো। যতদিন উনি বাঁচিয়ে রেখেছেন ততদিন আমরাই এই জগতে আছি। হ্যালো ভিউয়ার্স, আমি মিঠু মণ্ডল, আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক কমেন্ট করেছো। সেই কমেন্টেরও রিপ্লাই দেবো এবং সব কমেন্টই তুলে ধরবো। তার আগে সকালবেলায় ঘুম থেকে আমি যেগুলো কাজকর্ম করি, তো চলো সেগুলো শেয়ার করি। ঘুম থেকে উঠেছি কিন্তু দেখতেই পেলে ঘড়ির কাঁটায় কটা বাজে, তোমাদের আর বলার দরকার নেই। ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে কিন্তু সবার জন্য একটা করে ডিম বসিয়ে নিয়েছি। আর এত সকালে উঠার তার কারণ কি জানো? মেয়েরই স্কুল এবং তোমাদের দাদাভাইয়ের ডিউটি রয়েছে, সেই জন্য সবাই মিলে তোড়জোড় করে উঠে পড়েছি। তোমাদের দাদাভাই নিজের কাজ করছে এবং মেয়েকে মুখটা ধোয়াচ্ছে, তারই ফাঁকে আমি আমার সকালের কাজকর্মগুলো সেরে নিই। ঘুম থেকে উঠে আমাদের মতে সকালবেলায় দুয়ারে জল দেওয়া লাগিয়ে, আর এই যে গ্রামের বাড়িতে উঠোনে গোবর দিয়ে ল্যাপা লাগিয়ে, তো সকালবেলায় ঘুম থেকে উঠে জলটা দিয়েই কিন্তু আগে আমি উঠোনটা লেপে নেব। তো চলো তারই ফাঁকে কিছু কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট যারা করেছো তাদের কমেন্টগুলো পড়ি। তার নাম আমি নিলাম না, কিন্তু তার কমেন্টটা শুধু তুলে ধরলাম। জানি না তার নামটা নিলে হয়তো অসুবিধা হতে পারে কি না। যদি সে বলতো যে আমার নামটা নিও তাহলে হয়তো আমি নিতাম। তো আমার ওই পরশু দিনের একটা ভিডিও দেখে এক দিদিভাই আমাকে, দিদিভাই কি দাদাভাই জানি না, আমার মনে হলো নাম দেখে দাদাভাই, কিন্তু সে কমেন্ট করেছে যারা আমাদের অমুসলিম ভাই বোন তাদের কুরবানির গোশত দেওয়া যাবে কি না, সেটা ধর্মীয় রীতিনীতি কি বলে সেটা জানা উচিত। এটা তুমি কমেন্টের মধ্যে ভালো একটা কমেন্ট করেছো, সেটা সত্যিই জানা উচিত তোমাদের মধ্যে দেয়া যাবে কি না। কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আমরা পুজো করার পর যে কোনো মানুষ সামনে থাকলে সে যদি প্রসাদ চায়, কিংবা সে যদি থাকে, সে যদি আমার প্রসাদ চেয়ে খায়, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে দেব। কারণ প্রসাদ আমরা কাউকে না দিয়ে কিন্তু খেতে পারি না। বিশেষ করে আমাদের যে কোনো পুজোর প্রসাদ আগে আমাদের সামনে যারা থাকে তাদেরকে কিন্তু হাতে প্রসাদ দেওয়া হয়, তারপর কিন্তু সেটা আমরা গ্রহণ করে থাকি। কিন্তু আমি মনে করি সব ধর্মই এক, কিন্তু ভেদাভেদ একটু আলাদা রয়েছে। যেহেতু আমরা যদি জানতে পারতাম আগের জন্মের কথা, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আগের জন্মে আমরা কোথায় বাস করেছিলাম, হিন্দু ধর্মের বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম নাকি মুসলিম ধর্মের বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম। সেটা যদি জানা যেত তাহলে কিন্তু এই ভেদাভেদটা থাকতো না। যাকে যাই হোক, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আমি, মেয়ে, তোমাদের দাদা ভাই, এবং এতটা রাস্তা যাব, তারই মধ্যে আরও কিছু একটা কমেন্ট পড়ে শোনাই তোমাদের। আরেক দিদিভাই কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো আব্বু ভিডিওটা দেখতে। তো চলো আমরা এখন চলে যাব বহরমপুরের লালদিঘির সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বহরমপুর পৌরসভা, আর এই পৌরসভার পিছনে হচ্ছে আমার মেয়ের স্কুল। তো ওর বাবা মেয়েকে আমাকে নামিয়ে দিয়ে এখন চলে যাবে নিজের ডিউটিতে, আর মেয়ে এখন বাবাকে টাটা করে দিয়ে স্কুলে ঢোকার জন্য আমরা সবাই মিলে ওয়েট করছি। এখানে এতগুলো বাচ্চা, এতগুলো মেয়ে আছে, কে হিন্দু কে মুসলিম আমরা কিন্তু কেউ জানি না। নাম শুনলে হয়তো বুঝতে পারবো, কিন্তু আমরা একই স্কুলে একই সঙ্গে সবাই মিলে পড়াশোনা করি। কত ভালো বলো তো। এমন একটা দিন ছিল যে আমার এক মুসলিম বান্ধবী ছিল, জানো তো, সিমরান খাতুন, তার কথা এখন আমার খুব মনে পড়ে। কিন্তু তাকে আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও খুঁজে পাচ্ছি না, না ফেসবুক, না টুইটার, না হোয়াটসঅ্যাপ, কোনো কিছুতেই আমি পাচ্ছি না। যদিও অনেক দিন যাবৎ ওর সঙ্গে দেখা নেই, কথা নেই, কোনো সব কিছুই বন্ধ। তো তার জন্য মনটা খুব খারাপ করছে। যাকগে দেখো, এখানে কিন্তু ছোট বাচ্চা কিন্তু আমরা গাছ থেকে পড়ে পেয়েছি। সেই বাচ্চাটাকে কিন্তু খাঁচার মধ্যে, মানে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে, আর আমরা বাড়িও চলে এসেছি। তো চলো আর একটা কমেন্ট করি। আরেক দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো সেই দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক
অনেক ভালোবাসা এবং অনেক 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 ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো স্কুল থেকে এসে আমি কিন্তু বাড়ির জন্য রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি। তো সেই রান্নাবান্নাটাই তোড়জোড় করে শুরু করা যাক। আর রান্নাবান্না তো সেরকম কিছু নেই বাড়িতে, শুধু কুমড়ো ছিল, সেই কুমড়ো আলু দিয়ে একটুখানি তরকারি করে নেব। আর যেহেতু প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, অত 5 পদ রান্না করার মতো সময় ছিল না। যেহেতু মেয়ে স্কুল থেকে খেয়ে এসেছে, আমি যেহেতু কিছু খাইনি, সেই জন্য কিন্তু আমি খাওয়ার জন্য রান্না করে নেব তাড়াতাড়ি করে। রান্নাটা করি আর সুন্দর সুন্দর কথা বলি। আমার ভিডিওটিতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ধর্ম বর্ণ বাদ দিয়ে সবার আগে কিন্তু আমরা মানুষ। আমরা যখন মানুষেরা বিপদে পড়ি, হাসপাতালে গেলে দেখবে যখন এমন একটা পেশেন্ট এমন হয়তো কোনো দিন বিপদে পড়েছে, কিংবা হয়তো মানুষের বিপদ তো বলে আসে না, যখন তখন মানুষের বিপদ আসতে পারে। দেখো বন্ধুরা, আমরা যে ধর্ম হিন্দু মুসলিম করে পাগল হয়ে যাই, কিন্তু হাসপাতালের মধ্যে ব্লাড গ্রুপ যখন ব্যাংকে যাবে, ব্লাডের ওখানে গিয়ে কিন্তু কার রক্তটা হিন্দু কার রক্তটা মুসলিমের তখন কিন্তু আমরা ভেদাভেদ করি না। তখন কিন্তু আমাদের রক্তের প্রয়োজনটা থাকে। সেই রক্তের প্রয়োজনটা মেটানোর জন্য হয়তো ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটা নিয়ে এসে আমরা কিন্তু যে পেশেন্ট তাকে কিন্তু দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা কখনো দেখি না এটা মুসলিম ধর্মের রক্ত নাকি হিন্দু ধর্মের রক্ত নাকি খ্রিস্টান ধর্মের রক্ত নাকি জৈন ধর্মের রক্ত। ধর্ম সবার ভিন্ন হতে পারে, কিন্তু রক্ত সবার লাল। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। কাজী নজরুল ইসলাম তার নাম, ওইখানে এসেই এক হয়ে গেছে হিন্দু মুসলমান, ওইখানে এসে মিশে গেছে সকল ধর্ম সকল সংস্কৃত। নজরুল মানে ধর্ম, ধর্মের মহান সম্পত্তি। এটা হচ্ছে, তোমরা যারা নজরুলকে চেনো তারা হয়তো বুঝতে পারবে যে আমরা তাকে কত শ্রদ্ধা করি, তার কত সুন্দর বাণী, তার কত সুন্দর সুন্দর লেখা, তার কত সুন্দর কাজ। মানুষ ছিলেন, মানুষ হয়েই কিন্তু কত মানুষের কাজ করে গেছে। না ভেবেছে কখনো হিন্দু মুসলিম, না ভেবেছে কখনো খ্রিস্টান ধর্ম, তবুও কত মানুষের উপকার করেছেন। যেমন মাদার টেরিজা, ওনাদের কথা ভাবলে কিন্তু আমাদের গা শিউরে ওঠে, গায়ে কাঁটা দেয়। এখনও কিন্তু ওনারা আমাদের কাছে জীবিত রয়েছে। হয়তো অনেক দিন আগে মারা গেছে, কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু মাদার টেরিজা, কাজী নজরুল ইসলাম এনাদের কিন্তু কৃতিত্ব রেখেই গেছে। তারা মানুষ হয়ে যদি এইসব কাজগুলি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি সবাই মনে করি সব ধর্ম এক, তাহলে কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ কিন্তু থাকবে না। হ্যাঁ, ধর্ম যার যার, সে তার ধর্ম পালন করতেই পারে। তা বলে কি এই হিংসামো বুদ্ধিটা যদি আমরা মন থেকে মুছে ফেলি, তাহলে না থাকবে কোনো বিবাদ, না থাকবে কোনো কিছুই। তাহলে আমরা সবাই মিলে এই সংসার, এই জগতে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। আর এই সংসার জগতে আছি বা কয়দিন, তাই না বলো? আজ মরলে কাল দুদিন। হয়তো মুসলিম ধর্মে মারা গেলে মাটি দিয়ে দেবে, আমাদের হিন্দু ধর্মের মারা গেলে হয়তো শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। এগুলোই হচ্ছে আলাদা আলাদা পার্থক্য। যার ধর্ম যার কাছে, সবার ধর্ম নিজের কাছেই শ্রেষ্ঠ। যাকে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ছোট বোন এবং দিদি হিসেবে আমাকে ক্ষমা চোখে দেখবেন। আর আমার কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকবে, অবশ্যই সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে কিন্তু আমি সেই ভুল থেকে কিছু শিখতে পারবো। একটি দিদিভাই আমাকে কমেন্টে লিখেছে, দারুণ লাগলো আপনার এই ভিডিওটি। তো আমার সকল কমেন্ট, সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ভালোবাসা। এত ভালোবাসা দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ, আর আজকের ভিডিওটিতে যারা কমেন্ট করবে, তারা একটু আমাকে জানিয়ে দিবে তাদের নামগুলো আমি ভিডিওতে তুলে ধরবো কি না। কিন্তু তাদের পারমিশন ছাড়া তো আমি আর নামগুলো তুলে ধরতে পারি না। যাকে বন্ধুরা, চলো এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ডিম ভুজিয়া করে আলু কুমড়ো দিয়ে তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু আজকে আমি প্রথম রান্না করলাম। মানে আলু কুমড়োর তরকারি রান্না করেছি, ডিম ভুজিয়া করে কোনো দিন তরকারিটা রান্না করা হয়নি। যেহেতু একটা ডিম ফেটে গেছিলো, সেটাকে আর অমলেট করতে ইচ্ছে করছিল না, সেই জন্য কিন্তু আমি ডিম
ডিম ভুজিয়া করে এই কুমড়োর তরকারি এবং আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে আজকের রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাবান্নার করার পর কিন্তু সুন্দর করে ঘর দুয়ারগুলো মুছে নেওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্না করে সুন্দর করে ঢেকে নিয়েছি। আর এই যে রান্নাবান্না করার সময় এতগুলো বাসন জমে গেছে, তো সেই বাসনগুলোই আমি কলপারে রেখে চলে এলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা সুন্দর করে মুছে নেব। আর আজকের ভিডিওতে যারা আমার একেবারে নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। জোর করব না, যদি মন ছুঁয়ে যায় তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং এই ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করতে পারো আর সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক করে দিও, তাহলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা একেবারে সুন্দর হয়ে যায় আর আমরা এই এনার্জিটা পাই ভিডিও বানানোর। যাকে বন্ধুরা রান্নাবান্না সেরে কিন্তু আমি এখন সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে মুছে নিলাম। এরপরেও কিন্তু আমার অনেকগুলো কাজ থাকে, সেগুলো আর তোমাদের সামনে শেয়ার করার মতো অবস্থায় নেই। মানে রান্না করার পরে এত গরম লেগেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তারপরে আমার কাজ থাকবে স্নান করা, মেয়েকে স্নান করানো, মেয়েকে আবারও খাওয়ানো এবং বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিয়ে ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছে নেওয়া। যারা ভাবে সংসারে থেকে কি আর কাজ করে ওই রান্না বান্না ওই কাজ, বিশ্বাস করবে না যারা হয়তো হাউস ওয়াইফ আছে তারা একমাত্র জানবে যে এই সংসারের কাজগুলো করতেও কিন্তু কষ্ট লাগে, পা ব্যথা হয়, হাত ব্যথা হয়। এই যে ধরপর করে সংসারের কাজগুলো আমাদের সামলাতে হয়, এতে কিন্তু আমাদের অনেকটা স্ট্রাগল করতে হয়। যাকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে, নতুন একটি ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাটাই করি।